ভালো একটু কিছু খেয়াল করে করবেই দেখেন। করবে। আর এটা সম্ভব হবে তখনই যখন ও নিজের দায়িত্ব সম্পর্কে নিজে বুঝতে পারবে। ওর টেনশনে রাতে আমি ঘুমাতে পারি না। ওর ভালোর জন্যই আজ আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি বিশ্বাস করি ও ভালো একটা কিছু করবে। আমাদের মা বাবার শিক্ষা যদি ওর ভিতরে থাকে, ও খারাপ কিছু করতে পারবে না, ও ভালো কিছুই করবে। তুমি দেখে নিও, ও একদিন না একদিন প্রতিষ্ঠিত হবেই হবে। আমার পূর্ণ বিশ্বাস আছে ওর প্রতি। ভাবি, সেদিনের ভাইয়ার ব্যবহারে আমি একটু মন খারাপ করিনি। আর ভাইয়া যদি আমাকে বাড়ি থেকে বের করে না দিত, তাহলে আমি বুঝতেই পারতাম না এই দুনিয়ার বাস্তবতা কতটা কঠিন। আমি এই কয়েক মাসে যা শিক্ষা পেয়েছি তার মূল্য অনেক। আর এই শিক্ষাগুলো কোনো বই খাতা কিংবা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না। আমি জানি ভাইয়া আমার ভালোর জন্য এমনটা করেছিল। আমি তো তখন বুঝতে পারিনি, কিন্তু এখন ঠিকই বুঝতে পেরেছি। এর জন্যই তো প্রথম মাসের বেতনটা পেয়ে আমি ভাইয়ার কাছে ছুটে এসেছি। ভাবি, আপনি টাকাটা রাখেন। আর ভাইয়াকে বললেন আমি বাস্তবতা বুঝে গেছি। আর ভাইয়াকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দিন। ভাইরে, প্রথম মাসে বেতনটা তোমার ভাইয়ার হাতে তুলে দিও, তাহলে তোমার ভাই অনেক খুশি হবে। ভাবি, আমি না জেনে না বুঝে ভাইয়াকে অনেক কষ্ট দিয়েছি। আমার জন্যই ভাইয়া অনেক মানুষের কথা শুনেছে। আগে তো আমি বুঝতে পারিনি, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। এই জন্যই আমি ভাইয়ের সামনে যেতে পারবো না। আর টাকাগুলো আপনি রাখেন। আচ্ছা, ঠিক আছে। রাফি দাঁড়া। তুই তোর বড় ভাইকে এতটাই ভয় পাচ্ছিস যে দেখা পর্যন্ত করতে চাচ্ছিস না? না ভাইয়া, ওইরকম কিছু না। তাহলে বুকে আয় ভাই। ভাইয়া, আমি অনেক খুশি হয়েছি আজ তুই নিজের পায়ে দাঁড়াতে পেরেছিস। বড় ভাই হিসাবে এতটুকু তোর কাছে আমি আশা করছিলাম যে তুই দুনিয়ার বাস্তবতাটা বুঝি। যখন আমি থাকবো না, তুই যেন সুন্দর করে তোর জীবনটা গড়তে পারিস। আজ তুই একজন দায়িত্বশীল পুরুষে পরিণত হয়েছিস। আজ আমি মানুষের কাছে গর্ব করে বলতে পারবো আমার ভাই নিজের পায়ে দাঁড়াইছে। আমার ভাই একজন দায়িত্বশীল ভাই হিসেবে আমার পাশে এসে দাঁড়াইছে।